আদম তৈরি করলেন আল্লাহ। ওয়াহাবিরা বুঝলি না, মানুষের পাওয়ার ক্ষমতা বিনা দলিলে মানো। কেমনে মোবাইল বানাইবো মানুষ, এটা কোরআনে নাই, হাদিসে নাই, এজমাতে নাই, কিয়াসে নাই, মানতেকে নাই, বালাকাতে নাই, হিকমতে নাই, নাহুতে নাই, 14 আলেমের কোনো জায়গায় নাই। মানুষের বিবেক কতটুক দিলেন আর নবীর জ্ঞান আল্লাহ কতটুক রাখলেন। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, 100টা বিবেক তৈরি করলাম, 99টা বিভাগ আমার বন্ধুরে দান করলাম। একটা বিভাগ বাক কইরা তামাম জাহানের মানুষ এবং জিন, আল্লাহু আকবার, শুধু মানুষ নয় সমস্ত মানব জাত এবং জিন জাতরে আমি বিলাইয়া দিলাম। আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা দিনের নবী রে। বাজান রে, দুনিয়াতে আমরা আসছি, যেতে হবে। একটা লোক যাওয়ার বেজাওয়ার রাস্তা নাই যে হুজুর আমি যাইতাম না, ওই জায়গার নাম হলো কবর। কথা কোন আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠাইলেন, যেদিন মাওলা হুকুম করবে সেদিন আমরা চলে যেতে হবে। কিন্তু ওই আল্লাহর স্মরণের প্রোগ্রাম যে আপনারা সাজাইলেন, এটার উপকার কি, এটার লাভ কি, এটা জানাই আদিম। আর কিছু আনকমন কথা বলবো, বাচ্চারা বসা উঠা না করে মনোযোগ। এই দুনিয়াতে আমরা আসছি, আমাদের প্রজন্ম যদি 20 বছর পরে যারা আসবে, খুব খেয়াল, 20 বছর পরে যারা আসবে, এখনো তো আমরা 20 রাকাত তারাবি আদায় করি। কথা বল না। কিন্তু আমাদের পরে যেই প্রজন্মটা আসতেছে 20 বছর পরে, তারা 20 রাকাত যে নামাজ ছিল এটাই জানতো না। হুজুর কেন? কারণ কোরআন বলেছে 20 রাকাত, নবী বলেছে 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়েছে 20 রাকাত। এখন বলেন বাংলাদেশে 8 রাকাতের পক্ষের লোক আছে কি নাই? ওরাও দলিল দেয়, ওরা দলিল কয়। বাংলাদেশের জেনারেল লাইনের শিক্ষিত যারা, বেশিরভাগ অনেকে সৌদি আরব থাকে, যাওয়ার পরে একবার না একবার উমরা করার চিন্তা তাদের মাথায় ঢুকে, যে এত টাকা কামাইবো, মক্কা আইসা যদি জাজিরাতুল আরবে থাইকা যদি আল্লাহর ঘর তাওয়াফ না করতে পারে, নবীর রওজা জিয়ারত না করতে পারে, এই দেশে থাকার চেয়েও না থাকা ভালো। এ কইয়া তারা মক্কা যায়। আরো মনে করেন 2 থেকে 3 বছর আগে, গত বছর মক্কা হেরেম শরীফে নামাজ হয়েছে 20 রাকাত তারাবি। মদিনা তো তারাবি হইলেন 20 রাকাত। এখন এই বছর থেকে চালু হয়েছে 8 রাকাত। নাউজুবিল্লাহ কইতে না। এখন বলেন যারা সৌদি আছে তারা আইসা বাংলাদেশে ফতোয়া দিব, মক্কার মতন জায়গাতে হইছে 8 রাকাত। কথা কন না। আমনে দেশের ইমাম সাহেবরে কবে আরে বাইর করেন, এই 20 রাকাত কি লেগা পড়ে? খুব খেয়াল লাগে। আমি দলিল দিচ্ছি একটা একটা করে। এখন সময় কম, ওলি আল্লাহর শানে কথা বলুন। কিন্তু মক্কা মদিনা আমরা দেখলাম 8 রাকাত। এখন আমাদের বাংলাদেশে এত ঠেলাঠেলি, হুজুর ইজ্ঞা কি, ইমাম সাহেব কি মদিনার ইমাম সাহেবের চেয়ে বড় নি? আপনারা বলবেন বাবারে, মদিনা মক্কার ইমাম সাহেবের চেয়ে বড় আর ছোট না। যত বড় মুফতি মুহাদ্দিস হক না কেন, লাখো মুমিন হ মগর ঈমান নেহি তো কামেল নেহি। এখন বলবেন হুজুর, কোটি 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 মানুষ সারা বিশ্বে থেকে যায় মক্কার ইমাম সাহেবের পিছনে একতে যায় তো বেহাজাল ইমাম বলে নামাজ পড়ে, আপনি ওনারা বললেন ওনার ঈমান নাই। এ কথা কিভাবে বললেন? তাহলে তারা কি নামাজি সারানি ঈমানদার না? তাদের নামাজ কি হবে না? না না, তাদের নামাজ হবে না। হুজুর কেন? আপনি দলিল দিতে হবে, গায়ের জোরে কথা বললে হবে না। এবার দলিল নিয়ে যান, মনোযোগ আর অন্তরের কান লাগায় শুনবেন। আল্লাহর হাবিব বলেছে উম্মত রে, মক্কা এবং মদিনা দলিল না, দলিল হইল কোরআন এবং সুন্নাহ। কারণ মক্কাতে মদিনাওয়ালার মক্কার ইসলাম নাই,
মদিনাতে মদিনাওয়ালার ইসলাম নাই। হুজুর মক্কা ইসলামটা কার? মক্কা ইসলাম হলো আব্দুল ওয়াহাব নজদির ইসলাম। মক্কা ইসলাম হইল বর্তমান যিনি বাদশা, ইনার নাম হলো কি? সৌদির বাদশা যে এখন সালমান, কথা কন না, সালমানের ইসলাম চলতেছে। উনি যা বলবে তা। উনি যে শরীয়তের দৃষ্টিতে কোরআনে বলে সিনেমা হল মদিনা, মক্কা এবং জাজিরাতুল আরবে হারাম, কিন্তু তিনি এটা কায়েম করছে। কোন মক্কার ইমাম সাহেব ফতোয়া লিখছেনি? কথা কন না, কেন লেখে নাই? কারণ তারা সবাই তার গোলাম। তারা কথা কইলে তো তাদের কাল্লা ফালাইব, কথা কন না। তাহলে বোঝা গেল মক্কা মদিনা, মদিনার ইসলাম নাই, মক্কার ইমাম মক্কাতে মক্কার ইসলাম নাই, ইসলাম হইলে সালমানের। আর এই দেশটা শাহজালালের দেশ, ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল, যিনি ইসলাম আইনা গুরু গোবিন্দের দালান আজানের সাথে ধ্বংস হইয়া গেল। ওনার মতন ব্যক্তি যদি বিশ্বাঘাত করে জাহান্নামে যায়, আমরা ওনারে ভালোবাসি, বিশ্বাঘাত করব, ঠিক কিনা? কেন কথাটা বললাম? দুঃখের সহিত কথা বললাম। এই দেশে কিভাবে ইসলাম কায়েম হলো অনেকে জানেন না। কারণ ওলি আল্লাহ যদি এই দেশে না আসতো, ইসলামে পাইতাম না। এখন তো ঠেলাঠেলি শুরু হইল নামাজ নিয়া। বিশ্বাঘাতের পক্ষের লোক কমে যাচ্ছে, দিন 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 কমে যাচ্ছে। জানাজার দোয়ার পক্ষের লোক দিন দিন কমে যাচ্ছে। কথা নবীর নূর কওয়ার লোক দিন দিন কমে যাচ্ছে। কিয়াম করার লোক দিন দিন কমে যাচ্ছে। এটা আমি বলি নাই, 1500 বছর আগে হুজুর আকরাম কামলিওয়ালা নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, উনি বলেছেন উম্মত হবে 73টা দল। 72 দলের নামাজ, 72 দলের রোজা, হজ, যাকাত নিয়ে সব যাবে জাহান্নামে। কুল্লুহুম ফিন্নার। কথাটা কার? নবীজির। সব জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর ওই দলটা কারা? আপনার ভাই ঢাকা শহর থাকে, টেলিভিশনে বসে বসে লামাযাবির আলোচনা শুনে এখন লামাযাবি হইয়া গেছে। এখন বুকের উপরে হাত বাঁধিয়া নামাজ পড়ে রে। কারণ এই লামাযাবিরা ওনারা ইমামে মানে না। কারণ আমরা ইমাম মানি। ইমাম মানে কি শুনে নেন? 4টা তরিকা, 4টা মাযহাব, ওরা মাযহাব মানে না। বাজানো এই দেশে ওলি আল্লাহরা ইসলাম আনছে। একজন আল্লাহর ওলির কথা বলবো, যিনি বাইজিদ ইনি এলহাম সবসময় আল্লাহ থেকে পাইতেন। মুরাকাবার মধ্যে যখন বসতেন, মুরাকাবা মুশাহাদাটা কি অনেকে জানেন না। কারণ বর্তমান মানুষ মুরাকাবা মুশাহাদা ফির ধরার চিন্তাও নাই, মরার ভয়ও তাদের কলিজায় নাই। যদি মরার ভয় থাকতো, রাগ করেন না, একটা লোকের মাথায় মৃত্যুর চিন্তা নাই। এখন গাউসে পাকও বিশ্বাঘাত করে উনি জাহান্নামে, তাকে ফতু অনুসারে, কথা কন না, সব জাহান্নামে, শুধু হেরা জান্নাতে। তা আমরা আল্লাহর কাছে, আল্লাহ এই আহলে কবি যে জাহান্নামে জান্নাতে যাবে, আল্লাহ তুমি আমরা এটা দিও না। কারণ এই আহলে কবিশের মতো ব্যক্তি কয় শবে বরাতের রাত্র উদযাপন না করে, মসজিদে না জাগৃত থেকে বেশ্যাখানায় খারাপ নারীর সাথে সময় কাটান নাকি আরো ভালো। এটা কি নেটে পাইছেন না? শাহরাস্তি মনে খবরটা আসে নাই। এখন আপনারা কন, হে তো মুসলমান দাবি করে, কথা কন না, হের ওয়াজও তো পাবলিক পাগল, কথা কন না। তো এই যে লোকটার কথায় লোক পাগল, আমি বলবো তোদের যদি বিশ্বাস হয় সে মুসলমান, আমি আমজাদ জালালি বিশ্বাস কখনো করি না তে যে মুসলমান। আমার সন্দেহ জাগতেছে, তারা যদি আমি পাইতাম, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটা কাটছে মাইন্ড করছে। কারণ তে যদি মুসলমান হয়ে থাকে, এরকম মুসলমান এক ব্যক্তি হিন্দু লোক ইসলাম গ্রহণ করেছে জুমার দিনে, আল্লাহু আকবার কর। ইসলাম গ্রহণ করার পরে জুমার নামাজে মসজিদের সভাপতি খুশি হয়ে আনন্দিত তার বাড়ি গেছে, দাওয়াত খাওয়াইছে, খানা দানা দিয়ে বলছে, বাবা তোর মা বাপ যত আছে সব তালাক, কারণ তুই তো একটা ধর্ম ত্যাগ করছো, সবাই তোর ত্যায্য করে দিয়েছে, আমি তোর কিছু দিতে পারলাম না, আমার ঘরে থাকিস, আর আমি আমার জুব্বাটা দিলাম। জুব্বাটা সে পড়বে আর ক্রমে গিয়েছে। তো নতুন মুসলমান, সে তো আর জানে না, জুব্বা পড়ে মানে শরীরের মধ্যে জুব্বাতে একবার টাকনো পর্যন্ত মাশাআল্লাহ দিলে খুব সুন্দর লাগছে। সে জুব্বা পড়ে চিন্তা করলো, আল্লাহ এত সুন্দর জুব্বা, এটা একবার লুঙ্গির কামও সারে, ও লুঙ্গি খুললে আল্লাহ গো, লুঙ্গি খুললে মনে করছে জুব্বা খুললে সরে লুঙ্গি আর লাগে না। আসরের নামাজের টাইম মোটামুটি ভাবে নামাজ পড়তে মসজিদে গেছে। যাওয়ার পরে
ওই ব্যক্তি ইমাম সাহেব দেখে খুশি হয়ে তার পিছনে দাঁড় করেছে, তুমি আমার পিছে দাঁড়াই, তুমি নতুন মুসলমান, আমার দেখে দেখে নামাজ পড়ো, শিখার দরকার। নিয়ত বলে দিছেন যে যদিও তুমি আরবি না পারো বাংলা বলে দিও যে আমি জোহরের ফরজ 4 রাকাত অথবা আসরের 4 রাকাত ফরজ ইমাম সাহেবের পিছে ইক্তেদা করলাম, আল্লাহ কবুল করবে। এই কথা বলে ইমাম সাহেব হুজুর তাকবীরে তাহলিমা বেদা আল্লাহু আকবার বললেন। উনিও ওনার পিছনে নিয়ত করে নামাজ আদায় করলেন। রুকুতে গেলে রুকু থেকে উঠে মা সামি আল্লাহ হলিমান হামিদা বলে ডাইরেক্ট সেজদায় গেলেন। ওই লোকটাও সেজদা করেছে। কিছু কিছু আমাদের বাংলাদেশের ফলাফল আছে ব্রিটিশ, ওয়াল্লাহ জায়গারও হাফেজ। আপনারা কি মাইন্ড করতেছেন? একটা হলো কোরআনের হাফেজ, আর একটা হলো শয়তানের হাফেজ। আমার কথা কন না। আর একটা হলো জায়গার হাফেজ। তো বাচ্চারা তো সব মসজিদে গেলে শতান যতটুকু আছে সব তাগুর ব্যবহার করে। কথা কন না কেন? কারণ বুড়া মানুষে তো ধোঁকা দিতে পারে না, ফারে কারে বাচ্চারা দেখবেন সেজদা গেলে বাচ্চাদের হি 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 আশা ছাড়া কিচ্ছু শোনা যায় না। আপনাকে অবশ্য সারাস্তে এগুলা নাই মনে হয়। আমি ঘুম দোলানোর জন্য চোখের মধ্যে যে ঘুম এটা দোলানোর জন্য ওষুধটা দিতেছি, খুব খেয়াল করেন। এখন কি করলেন, ওই সেজদা জেগেছে আল্লাহ, এই যে নুঙ্গি ভরে নাই ওনার গোল আলো দুইটা লটকিতেছে। আল্লাহ বাচ্চা বলা ভাই না সেজদাতে মাথা উঠে দেখে আর এটা কি গোলালো দেখা সুন্দর মতন হাত দিবেছে, হাত যে দিছে ওই হিন্দু লোকটা মনে করছে নামাজের মনের নিয়ম এইটা, হে ইমাম সাহেবটা তার দিবেছে। আল্লাহ ইমাম সাহেব 2 মিনিট পরে তো ওই লোকটা করতেছে করে লাভ হইতো না, পিছনের তাই শুরু। তো এরকম যদি মুসলমান হয় তাহলে শবে বরাতে নর্তকী খানায় নিতে দেরি হবে না, ঠিক কিনা? এদের থেকে আমাদের ইমান হেফাজত করার দরকার আছে কি নাই? আরে জোরে বলেন। সুন্নাত জিন্দা করতে হলে শক্ত হতে হবে। নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতাশ শাহীদ। উম্মত ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হয়ে তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। বাইজিদ আলহান পাওয়ার জন্য মুরাকাবা বসলেন। মুরাকাবা কি আমরা জানি না। এই যে নেট আবিষ্কার হয়েছে, আপনারা নেট যে চালান খুব খেয়াল, এই অ্যান্ড্রয়েড মোবাইলে সিম থাকলে এমবি ঢুকায়া, এখন যদি আমি আমেরিকা আমার ভাইয়ের কাছে কল দিই, ভিডিও রেফারেন্সের কল দিলাম, দেখা যাবে? কথা বলে এখন জ্ঞানী গুণী সুশীল সমাজ আমার ভাই বাবার আড্ডা নেবাবে না, ডাইরেক্ট আলোচনা। এই মোবাইলের ফোনে ভিডিও রেফারেন্সের কল কত বছর পরে আমেরিকা যাবে? কথা বলে কেউ লগে লগে, কেউ কয় সাথে সাথে, কুদু আল্লাহ একে কথা। সেকেন্ড লাগে না, সেকেন্ডের আগে চলে যায় মোবাইলে ছবি এবং কথা। আমারে উত্তর দেন, প্রশ্ন করি, মোবাইল বানাইছে কে? মানুষ বানায় না, মোবাইল নেট তৈরি করলো কে? এটাও মানুষ। টাওয়ার ওই আল্লাহ, তুই কত আসছিস? কালা চশমা পড়ছো তার লাগে দাস না কিছু। ওরে বাবা ওইসে কথা বন্ধ করেন, আপনার ওয়াজ লাগবে হেলে আমরা করবেন, আমি হেন যাবো না। খুব খেয়াল, বুঝছি, আর কোয়া লাগবে না। এখন বলেন টাওয়ার বানাইছে কে? আর শোনেন না, 18,000 মাখলুকাত, শ্রেষ্ঠ জাত মানব জাত, কথা কন না। আদম তৈরি করলেন আল্লাহ। ওয়াহাবিরা বুঝলি না, মানুষের পাওয়ার ক্ষমতা বিনা দলিলে মানো। কেমনে মোবাইল বানাইবো মানুষ? এটা কোরআনে নাই, হাদিসে নাই, এজমাতে নাই, কিয়াসে নাই, মানতেকে নাই, বালাকাতে নাই, হিকমতে নাই, নাহুতে নাই, 14 আলেমের কোনো জায়গায় নাই। মানুষের বিবেক কতটুক দিলেন আর নবীর জ্ঞান আল্লাহ কতটুক রাখলেন? আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, 100টা বিবেক তৈরি করলাম, 99টা বিভাগ আমার বন্ধুরে দান করলাম। একটা বিভাগ বাক কইরা তামাম জাহানের মানুষ এবং জিন, আল্লাহু আকবার, শুধু মানুষ নয় সমস্ত মানব জাত এবং জিন জাতরে আমি বিলাইয়া দিলাম। আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে,
একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। ওরে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা দিনের নবী রে। মুরাকাবায় বাইজিদ বসলেন, এলহান আসলো বাইজিদ এখানে থাকা যাবে না, মন্দিরে যাও। আল্লাহ আল্লাহ মসজিদ মাদ্রাসা মক্তব খানকা এগুলা থাকতে আপনি আমারে মন্দিরে যেতেন কোন করে? তোরা আমি কইছি যাইতে যা। বাইজিদ সন্দেহ যাচ্ছে, আবার পরদিন মুরাকাবা করছে, আবারও এলহান আসলো বাইজিদ যাও মন্দিরে যাও, এখানে তোমার কাজ নাই। মাওলা কেন যাইতাম? তোরা যাইতে কইছি যা, বাকি খেলা আমি খেলাইব। কি খেলা খেলাইছো দয়াল রে? ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে? সুবহানাল্লাহ। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঘুমিনা সাজাকে রাজ্য দিয়ে বেশি হয়, প্রেমিক লাগবে। তাবারকের আসে গইয়া বইয়া থাকলে ওয়াজ আইতো না, কারণ ওয়াজটা দেয় কেডা? বাস আল্লাহ তো খানার পাগল না। আল্লাহ কয় বান্দা আমি রহমান, রহমান নামে তোর জন্য গভীর রজনীতে বসে আছি। যখন তুই দুটা হাত তুলে আমার কাছে কাঁদবি, আর রহমান নাম তোমার আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ। আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ। ও আল্লাহ ও আল্লাহ বাজানো। বাইজিদ বসে বসে কয় আল্লাহ, মসজিদ আছে, মাদ্রাসা আছে, খানকাছে দিকে যাবার কথা বললাম না কেন? তুমি আমারে হিন্দুদের মন্দিরে যাওয়ার কথা বলো। কয় তুই যা, বাকি কাজটা আমি করব। সব খেলা খেলে কে? কারো দেখবেন সম্পদ নাই, টাকা নাই, রিস্কা চালায়, ছেলেরে দিছে 10টা আল্লাহ ছেলে। এমন হলো কোটিপতি, একটা সন্তানও নাই, ফালক আইনা ফালে। আমনগো শাস্তি নাই, সকল খেলাকার। এই জন্য গজল বলছি, তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছো দয়াল রে? বাজান এবার বাইজিদ কয় আল্লাহ যাক, তোমার খেলা আমি গেলাম। বাইজিদ চলে গেলেন মন্দিরে। মন্দিরে যাওয়ার পরে 27 জন ঠাকুর এবং হাজার হাজার মানুষ পূজা মণ্ডপে। বাইজিদ মাঝখানে যাইয়া জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। খুব খেয়াল জিকির শুরু করলেন। 27 জন ঠাকুর এক দৃষ্টিতে তাকায়, আল্লাহ কি শুরু হলো ভগবান? এখানে কীর্তন হবে, এখানে গুরুকে ডাকা হবে, এখানে যে আল্লাহ নামের ধ্বনি চলতেছে, এই লোকটা কেডা? তারা তো জীবিত রাখা যাবে না, মাথা আলাদা করুন। এখন হিন্দু ঠাকুর যদি এখানে আইসা জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গীতা ভাত করে, আপনারা সারবিননি? যেতে জীবনে কিলাই নাই, হেতো কিলাই তো আইব। আমার কথা কন না করে, সব মানুষ খেপে গেল। এই লোকটার কত বড় সাহস! পূজা মণ্ডপে পূজা চলা অবস্থায়
লোকটা এখানে কেন আসলো? 27 জন ঠাকুরের একজন আছিল নেতা, তিনি সামনে যাচ্ছেন। আল্লাহর ওলিদের নজর কি? আরে আল্লাহর ওলিরা কি মহিমা জানে, ফরানো দরিয়া টানে, দূরে বসে ভঙ্গিমা দেখায়। ও মোর জালা রে, জালা কি দিয়া আজোরায়। ঠাকুর যাইয়া কই, কিরে বেড়া তোর এত বড় সবাই জিকির করস কেন? আমার ধর্ম সঠিক, তোর টান সঠিক। কেমনে ফমান দেখ? ফমান হইল আগুনান, তুইও আদ দিবি আমিও দিমু, যেটা জ্বললা যাইব এটা ধর্ম ফসা। আল্লাহু আকবার কর। ভাইজিদের ফাওয়ারে কি ফেলাইতি শক্তি দিল কে? আপনারা তো মুসলমান, এখন যদি ফিডাফিডির খবর আই, হুজুর থুইয়া জুতা থুইয়া দমুর মারবেন, কথা কর না কেন? কিন্তু সম্পদের মারামারি যদি আয়ে গো, পুরো ভোল্টেজ লইয়া সামনে যাইবেন, কিন্তু সম্পদ একাত নিতে পারবেন না। নবী লইয়া কবরে যাইবেন, সব পর হইয়া যাইব, নবী তোর আপন হইয়া যাইব। আপনারা তো মোটামুটি খাইয়ে পড়ছে, আমি খাবার সাথে জিয়ারত করতে পারি না, কারণ ওই মাহফিলে গেছি ডাইরেক্ট স্টেজ, ওটা থেকে নামিয়া গাড়িতে, পরে এখান দিয়ে দোয়া ভাঙা মনে হয়। আসছে আমার ড্রাইভারে কইলাম, বা খিদে আমার ডায়াবেটিস, শরীরে কাঁপতেছে, ফেসার মনে কমে গেছে, ঘামাইতেছে, তাড়াতাড়ি ব্রেক কর, একটা ফাউরুটি লো, আর একটা এই মজুলো মজু। আপনারা তো কোক খান, স্প্রাইট খান, আবার এটার নাম কিতা? ক্যান ফরে বেটা 7 আপ খান। এটি ছাড়া আপনাকে শান্তি লাগে না, এটি হারাম, কারণ এটি ইসরায়েলের কথা কন না কা। আরে কামের মুসলমান হয়তো বা নামেন না, ঠিক কিনা? আমরা দেখে শুনে খাওয়া দাওয়া করি। সাবান ব্যবহার ছেড়ে দিছি, লাক্স, রিং, এগুলো হারাম, এগুলো ওদের পণ্য, ওরা এখান থেকে টাকা ওরা পাচ্ছে। আর হুইল পাউডার মুসলমানেরা যদি আজ থেকে প্রতিজ্ঞা সারা পৃথিবীর মানুষ করে, খোদার কসম ইসরায়েলের বাতও পাইতো না। কারণ আল্লাহ কয়, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কয়, ও বান্দা জানো না, বোম লাগে না, অ্যাটম বোম লাগে না, ও বাবা গ্রেনেড লাগে না, আমি আল্লাহ এমনি ফারে আলাদা করতাম। এটার নাম হলো করুণা। শারাস্তি আসে নাই, শারাস্তি করুণা মনে আসে নাই। পুলিশ ফিডাইয়া ফিডাইয়া বাইর করছে, দোয়ানা গেলে পুলিশ ফিডা, কথা বলা। দুইজন দেখলে ভাষার মাধ্যমে মারে, কিরে বাবা কি আইলো? কই করুণা আইলো। কইটা আবার কিতা? কইটা হইলো মুখে মাস্ক, একা থাকতে হইব। বউ যখন শোনে স্বামীরে ধরছে, বোকা আল্লাহ দয় লাগে, আমি আপনার হতে থান, আমি এমন। যদি কোন রকমে গ্লাসে পানি দেয়, বউ কি করে জানেন? হাতে মাস্ক লাগায়, গ্লাভস লাগায়, আর একটা টিস্যু দিয়া ধরে, কে জানে ওকে অনবেলে লাগায়। কথা কর না কা। আচ্ছা বলেন তো, রাগ করেন না কেন? কথা বললাম, তাহলে কি বুঝা যায়? বউ আপন নাই, ছেলে সন্তান আপন নাই। গজল কয়, তোমার আমার আপনে কে একটু শোনো না, যিনি আপনে তিনি কাঁদেন সোনার মদিনা। আহা ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা, বলেন ওই নবীজির মোহাব্বতে চলো মদিনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বলেন আমি যখন চলে যাব আমায় ভুইলা যাইও না, বলেন আমি যখন চলে যাব ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি।
ওয়াজটাই দিকে নিতাম না রে বাবা, নিলাম কেন, কেউ তোর আপন নাই। তবুও দেখবেন ছেলে বিদেশ ফাটানোর জন্য সম্পদ বিক্রি করে ফেলে, সুদের মধ্যে টাকা লাগায়। ওই ছেলে বিদেশ যায় মোটামুটি ভাবে টাকা কামায়, 2 বছর করে আব্বা মায়া লাগে। কিরে মায়া লাগে? আমরা বল লাগিয়া কত দেশে আইসে, এখনো ঋণ রইয়া গেছে খুব খেয়ে। ছেলেরে মায়া করছে, মেয়ে দেখছে বাপে পছন্দ করছে, কফু যাইবি তো বিয়েটা কইরা যা। এই তো বিয়া করায়া দিল, ছেলে বিবির মায়া ফায়া এখন সৌদি আরব যাইয়া কয় বাবা আমার আকামা নাই। আসলে টিয়া কামায়া বোর অ্যাকাউন্টে দেয়। আপনাকে দেশ ওইগুলা নাই। ওরে আল্লাহ, দিতে 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 মোটামুটি 20 লাখ টাকা হইছে। বউ কতরে আমি চিনি না। আমার ওয়াজ বাস্তবের উপর হবে, শুনবেন তো? আপনারা কি শুনবেন? হাত তুলে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামা। স্লোগান না দিলে আপনার করে ঘুমে কিলে ভূতা বানাই ফেলছে। এর লাগে ফাঁকে ফাঁকে আশের কথা, রসের কথা, রাতের 12টার পরের ওয়াজ এরকম। কারণ ওয়াহিবার এইটা বোঝে না, এই জন্য আম করে 12টার পরে মাহফিল নিতেও দেয় না, বেদাত। কারণ হেতে যে ওয়াজে জানে না 12টার পর, কথা কর না। তো এগুলার খাসালতের মেডি 9টার পরের বক্তা। কয়টার পরে? ওয়াল্লামা তাহিরি ভাই আমরা 3টার পরে কেন 4টার পরে দিতেও পারি। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, ওয়াজ আনকমন নেওয়া নিয়ে আসছি। যেহেতু মিডিয়ার আছে, অনেকগুলা মিডিয়া এখানে আসছে, তাদেরকে আমি খুব মহাব্বত করি, ভালোবাসি। কারণ সুন্নিয়তের স্বার্থে ছেলেগুলার কারণে আমাদের সুন্নিয়তগুলো প্রচার হচ্ছে, ঠিক কিনা? ছেড়ে দিলাম অনুরোধ। কথাটা বলছি কি, ওই ছেলে এবার কান দিয়ে কয় আব্বা তোমার বউ তো গেছে গা। ভালো হইছে গেছে গা। কোন কি আমার 20 লাখ টাকা নিছে? আমরা রে জানাই শুনি। এরপরও মা বাপে ছেলেরে বলে না। কত দৌড়াদৌড়ি মা বাবা করে। এই মা বাপরে কাছে দেখলাম টঙ্গির এক ছেলের বাবা কুড়াল দিয়া ফোলারে কোবায়া কোবায়া মারছে। কেন মারছে জানেননি? ছেলে গাঁজা খাইয়া ইয়াবা খাইয়া মা বাবার ফিরতো রে বাবা। ও যুবক সমাজ রে, কারে লইয়া পাগল হইছত রে বাবা রে বাবা। এমন ইয়াবা ট্যাবলেট যেটার কারণে তুই দেশ থেকে মানুষ খারাপ কয়, দেশের আইনগত ভাবে তুই অপরাধী হস, এলাকা মানুষের কাছে তুই অপরাধী হস। এই কাজ ছাইরা 5 ওয়াক্ত নামাজের নিষাদার হইয়া যা। এর পাশাপাশি দুরুদ পড়, মা বাপের খেদমত কর। যেদিন রুহুটা চলে যাইব রে, কবরে গেলে ওই দুরুদের কারণে নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। বাইজিদ মুরাকাবার মধ্যে বৈশা যখন গেলেন, ওখানে আপনাদের কথা স্মরণ আসেনি, কিন্তু ফাঁকে দিয়ে ছেলেদের কথা বললাম কেন? ওয়াদা করতে হবে আজ থেকে 3টা ওয়াদা। 1 নম্বর ওয়াদা হলো, যে হুজুর 8 রাকাত পড়বো, নবীরে নূর মানবে না, মিলাদের পরে ক্যাম্প করবে না, জানাজার পরে দোয়া করবে না, এতার ফিসে নামাজ পড়তাম না। আবার কালকে সাদওয়ানে কইেন না, জালালি কইছে নামাজে পড়তো না। আমি কি এটা কইছি? সারা পৃথিবীর জমিনকে আল্লাহ নামাজের মুসলা বানাইলো কেন? কেন এটাই জানে না ওয়াহিবার, এই জন্য নবী চিনে না। জিগাবেন খেতের লাইলে পড়লে নামাজ হইব নি? ওয়াহিবা কইব হইব তো। বাসে পড়লে হইব নি? হ্যাঁ হইব তো। সালাত সালাত আমার কথা কর না কা। গাছের আগায় পড়লে হইব নি? হ্যাঁ হইব। ছাদের উপরে হইব নি? হইব। 10 তলার উপরে হবে নি? হবে। প্লেনের উপরে হবে নি? হবে। কিরে এত জায়গায় নামাজ আল্লাহ কায়েম করে দিল, কারণ কি? আল্লাহ তো একটা নির্ধারিত জায়গা দিতে পারতো। বাজানো, আল্লাহ তো নির্ধারিত জায়গা আমাদেরকে দিয়েছে। খানা কাবা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ওই ইহুদিরা ওরা মানে না, মানতে পারে না। কয় মুহাম্মদ আমাদের কেবলা মানেন, কেবলা মানে আমরা ধর্ম মানে না। তার মতন সিটার বাট পান নাই। সিল্লা কর নাউজুবিল্লাহ। বিভিন্ন গালিগালাজ নবীর দেওয়ার কারণে আসরের নামাজ নবী পড়তে যায়, নবীর কলিজা আঘাত আসলেন। আঘাত আসার কারণে আল্লাহ মনের খবর জানে কি জানে না? আর জোরে বলেন। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠায়া কয় বন্ধ, আর দরকার নাই আপনি ওইদিকে ফিরান। তুমি হাবিবের যেই দিকে মন চায় ওই দিকে ফিরে নামাজটা আদায় করো, আমি তোমার জন্য খানা কাবা বানায়া দিব।
ওরে তোমার শানে গাইব গান, তোমার শানে গাইব গান, নাসিয়া নাসিয়া রে প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। আমি জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। হায় হায় জ্বালাইয়া দিলের বাতি আমি কাটা এলাম সারা রাত্রি গো, বকুল ফুলের মালার রাশি দিতাম তোমায় ফরাইয়া, প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। এই অসৎ জাতেরা আহলে খবিসরা, আহলে এই জাতেরা দুষ্টুরা মক্কায় যায়, মদিনাতে তারা যায় না। আমরা করে বুঝায় কেমনে জানেননি? কয় মক্কা আসার কথা হজের এক মানে হজের আইনের মধ্যে আছে, হজের রুকুনের মধ্যে আছে, মদিনার কথা নাই। আল্লাহ কেন মদিনার কথা দিল না জানার দরকার আসেনি? জোরে কোন আসেনি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না, এত সুন্দর জায়গা কোথায় সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা। একটু খেয়াল, মদিনাতে কেন আল্লাহ বলে নাই হজের রুকুনে ঢুকাই নাই, হজের আর কামা হাকাম ফরজে ঢুকে নাই? কারণ হচ্ছে আল্লাহকে বন্ধু, আমি যদি আপনার হজের রুকুনের মধ্যে মদিনার কথা ঢুকাই, সবাই মক্কায় সব মদিনা যাব, কার ফ্রেম কতটুকু আমি তো এটা বুঝতেছি না। কারণ এটা রুকুন আছে, ফরজ আছে, এই জন্য দমুর মারবো। আমি আপনার মদিনার কথা দিতাম না, যেতে ভালোবাসা যাবো, হেতেরে আমি কবুল করবো। কারণ নবীজিরটাই হলো ভালোবাসা। আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, সুবহানাল্লাহ কানা রে, কত সুন্দর আল্লাহ জান্নাত আল্লাহ না দিতাম না বন্ধু। যারা ভালোবাসা যাবে তারা আমার উম্মত, তারা আপনার উম্মত, আমার বান্দা, আমি তাদেরকে রহমতের কোলে নিব। চিল্লে কোন আল্লাহু আকবার। এই ভালোবাসার গজল আজকে যিনি আসছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, উনি ওনার বাড়ি হচ্ছে আশিগঞ্জ ভৈরবে, উনি তাহিরি সংগঠনের সভাপতি। আমি গত 23 রমজান তাহিরি সাহেবের বাসায় ইফতার করছি, উনি আমাকে দাওয়াত করছে। আমার হবিগঞ্জ ডিস্ট্রিক্টে একটা মাদ্রাসা আমি করছি, নুরানি বিভাগ, হেফজ বিভাগ এবং দর্শে নিজামী। এটা উদ্বোধন করবেন তাহিরি ভাই, আমাকে খুব ভালোবাসে। এরপরে আরো অনেক ওলামা কেরাম থাকবে, অলিউল্লাহ আশিকি ভাইও থাকার ইনশাআল্লাহ আশা দিয়েছি, আলাউদ্দিন জিহাদি সব সহকারে অনেক ওলামা কেরাম ওদিকে থাকবে, হবিগঞ্জের অভাব নাই। তো ওখানে আমার এই ফুতের কারণে দাওয়াতটুকু আমি সহ দিয়েছি। উনি আপনাদের জন্য নাতে মোস্তফার গজলে বলছে, ফাঁকি দিয়ে কথাটুকু বলি। দুনিয়াতে তো অনেক গান শুনছে, এমনও গান আছে যেটা শুনলে কান না ফাঁক, কলব নষ্ট, কথা কন না, যেটার কোনো অর্থ নাই। এটার বেলায় ওহাইবারা ফতুয়া দিত না। আল্লাহর দয়া আপনাদের বিবেকের কাছে আছে, একটা কথা যায় এখন জানাই, এখন বাস্তব প্রমাণটুকু। আজকে 15 তারিখ বিদায় হইয়া 16 তারিখ পড়ছে। এই 15 তারিখের আগের দিন কত তারিখ গেছে? 14 তারিখ, বাংলা নববর্ষ। কি গেছে? ওয়াল লাগো সংসদ ভবনের রাস্তা সাজাইয়া কিয়ামত করে লেছে, রং দিয়া, কথা কথা করে। আমি মিথ্যা কথা বলে জিব্বাটা আল্লাহ কাটবে। এই নবাবপুর বাজার সান্দিনা, আমি পরশুদিন বললাম না আপনাদের শাহরাস্তি আরে রামগঞ্জ মাহফিল করে গেছি, এদিকে করে এই রাস্তা আমি কাদরি ছিলাম আমার এক ভক্তর বাসা। সকালবেলা বাজারে গেছি যে কোনো কাজে, আমার ড্রাইভার বাজার ঘুরতে গেছে দেখার জন্য। এক একটা মাছ 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা মাছ বিক্রি হয়েছে। আমি আল্লাহ এটা কি তা কয়? কি লেগে কোন অবশ্য মন্ত্রী সাহেব রে খাবে, মিনিস্টার রে খাবে। আর ইলিশ মাছের কিনে খাওয়া কি ফরজ? কয় না, এটা নববর্ষতে না খাইলে স্বাদটা হয় না। পেঁয়াজ এক টুকরা, ফানি ভাত, কথা কন না খায়। আচ্ছা কন তো ওয়াহিববার এটা ফতুয়া দিছি, সেরেক কইছি, কিন্তু মিলাদুন নবীতে পাগলেরা জুলুস করব, সাজাইব মসজিদ মাদ্রাসা, জারবাতি দিয়া, ওহাইবাগো মাথা নষ্ট। সূরা আল ইমরানের ঘোষণা,
আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহশ থখানা, ইমানদারগণ জুলুস করোনা। কথাটা কার? আমার জ্ঞানী গুণী বন্ধুরা, অনুরোধ থাকবে মনোযোগ। কথাটার দিকে গেলাম না কেন গেলাম? ওই যে নববর্ষ পালন হয়েছে দেখবেন পাঞ্জাবিও নববর্ষ লাগায়। এক জাত আছে ব্রহ্মা ফারকে ওয়াল লাগু দুতার আছে তারা মেতারা ফেতারা কথা কন নাকা। আবার মেলা দেয় কি দেয় না? 3 দিন লাগায় পাবলিসিটি করে মেলা মেলা মেলা, নববর্ষের মেলা। আর মিলাদুন নবীর জলসা, মিলাদুন নবীর মাহফিল হাইবারাকা শিরক বিদআত, শিরক বিদআত। এডিরে ফাতলা জুতা দিয়ে ফাসার মধ্যে ফিডানো দরকার। কথা বলেন। নবীর মিলাদুন নবী চুক্কা লাগে, নববর্ষর ইলিশ মাছ খাইতে তোর ভালো লাগে। আর তোর মতন হারামই নাই কেন? ওরে যার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন চিনলাম না? নূরের নবী শুইয়াই আছে সোনার মদিনায়, ঠিক কিনা? আর কবি নজরুল জ্ঞানী হয়ে কবি নজরুল বলেছে কি জানেন? মাঝ দরিয়ায় উঠলে তুফান, নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার, সাফায়াতের তরি। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, ঠিক কিনা? কলিজার মধ্যে আঘাত আসে, প্রেম আসে নবীর প্রতি। আর এমনও গাম আছে, আহা 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইমু। রাগ করছেন না? ফালাই কি ফালাই না? কিরে আমরা নবীরটা কইলে তুই কে হয়তো বেদাতি যায়, বন্ডা যায়, মাজার ফুজারি যায়, আইস না জাগা মতন ফাটাই লিগু। মাজার ফুজারি কস, তুই মুসলমান না। কখনো মুসলমান পূজা করে না, ঠিক কিনা? কারণ পূজাকারীরা মধ্যে হানিকরস করে। আর আমরা জিয়ারত করতে হলে শরীর পাক, কাপড় পাক, এরপরে যাই ওযু হবে। মুত্তে হানিকরস না করে জান ওযু করেন কইবো। আপনারা কোন তো হিন্দুরা কি ফসরাব করে আনিল, ফসরাব করে ফানি তো দূর কথা, আড়ি আড়ি মারে। কথা কর না কেরে, কেমনে মারে? আড়ি আড়ি। এখন আমগো বাঙালিরা দেখা হাতে টাইট ফ্যান কিনছে, এটা তো ইহুদি গো। কার এটা? কার? ইহুদি। এমডি হারা হেন্দি সেরা এমডি গেছে কা। জিগেলাম কিরে বাবা তোর কি টিয়া নানি? দাঁড়ে মিয়া, এটা শাহরুখ খান স্টাইল। ওইটা ভাল লাগে। চুল লাগাইছে, চুলের স্টাইল দেখলে ফোলার চুলের দিক দিয়ে ফাঁকাইলিস। কিরে ওরে বাবা তুই এত ছোট ফোলার চুল ফাঁকছে কেন? আপনি জানেন না এটা নেই 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 মান করছে। আপনার কথা সেগুলা নাই মামা। আসেন, আমি জালালি চুল লোকমা দেখলে কবি তো ভান্ডারে এসে। আচ্ছা কন্ত এটা কি ভান্ডারে সুন্নাত? তুই যে চুলেডি ফাঁকাইছ এটার খবর জানোস? আমার ভাই আশিক হিসাব বলতেন, আমার ছেলে বলে বাবা তোমার চুলে পেকেছে, আমার মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গোড়ায়। জান বড় চুল দেখাই ডুমা দিয়ে কেউ ভাগল হয়েছে নি ভাই ছোড়া। আপনি যে বুড়ো হয়েছেন বুয়ান্ডারে বুড়ো বানাইতো না। কথা কর না কা বোটটা যায় যেটা ভালোবাসার ঠেলা কর। আর আপনি যে চুল ফাঁকাইছেন এটা কোন ঠেলা? কবেন হুজুর স্টাইল না, নেইবারের ভালোবাসা। যান নেইবার কাকুর কবর ফাইতেন না। কথা বলেন। আমি নবীর সুন্নাত দাড়ি টুপি নিয়ে যাব, খোদার কসম সব চলে যাবে, আমার নবী কবর আসবে। বিশ্বাস কাদের হয় হাত তোলা দিয়ে দেখুন। তারাবির নামাজ আপনারা মাগো মা হেতু মুতি আমি খরচ করা হাতে কয় কি যদি না ফাইছেন জিব্বা কাটবে হে কো লেফটিন বইয়া হাগু করতে করতে সালাম দেন যায়। ওরে সালাম রেতে লেফটিন লয়ে গেছে গা। কথা কর না কা। আমরা জানিছি মুরব্বিদের সুন্নাত কি জানেন? আগে ছিল টাট্টি। টাট্টি মনে চিনেন না? ধরে মিয়া সারাস্তির মানুষ টাট্টি চিনে না। টাট্টি বুঝেননি? লেফটিন হরে এটা বহুত পরে আছে। আগে ছিল টাট্টি বাঁশেরটা। আব্বা কথা কর না কা। আপনাকে দিক দিয়ে টাকা দিয়ে নদীটা আসেনি, এটার ফাড়ের মধ্যে বহু টাট্টি আছিল। সরাসরি গু দেখা যাইতো।
কথা কন নাকি? আর এখন তো টাট্টি ন, আমার বাজার কো টাট্টি না কইবেন, এখন তো টাট্টি না, এখন হাম্মাম, বাথরুম, টয়লেট, ওয়াল লাগো, কত নাম যে দিছে, কমেট, অমেট, সমেট, হুইয়া আগে, কথা কন না কা, হুইয়া হুইয়া ফাঁকানা করো, কদিন পরে ফাঁকানা করা লাগতো না, মেশিন লাগায় এটা নিবার করি, কথা বলেন তো। কেন কথাটা বললাম একটু শুনেন। এই যে হাম্মাম, টয়লেট, টাট্টি, আহা, এই টাট্টির মধ্যে সালাম রে লইয়া গেছে, অথচ আমরা টাট্টিতে গেলে আগে তো পর্দা ছিল, সালার বস্তা, কিসের বস্তা, তো একজন যাইলে করলে হাতে ভিতরটা করতো, কথা কর ঠিক কিনা, আপনি বড় আইয়েন আমি সারাই, এরকম হয়তো নেই। আর এখন তো কিছু নাই, কলিং বেলে টিক করলে সারে, কথা কর না খা, অথবা বাথরুমে টোকা দেয়, তাড়াতাড়ি করেন আমার দোষী বেশি, ফরিয়ে দেব, কথা কর না করে। কত কত পরিবর্তন হয়েছে, কিন্তু ওয়াহাব বিডির পরিবর্তন হয়েছে। ওয়াল লাগো খাসার ঘরে খাসার, দেখবেন গেড়ে কি মোড়া, ফ্যাট ঠিক এত বড়, নাদান ফ্যাট খাইছে তো, নাবি খাইছে তো ফ্যাট লাগে না, ছাত্র দিয়ে নাবি এটা খাইছে, কথা কন ঠিক কিনা। এটি হলো ফ্যাটের শাহ হুজুর, এই পেটু শাহ হুজুর, এই রাজ্জাক বিন ইউসুফ বলে কি যে নিজের বিবির দুধ খান জায়েজ, কথাটা না ফেলে আমি জিব্বা কাটলাম, বলুন তো এরকম নাফাক কথা বলছে যে তারে কি আলেম বলা যায়? জোরে বলেন। ওই সমস্ত জাহেল মার্কা মুনবিদের কথা শুনে যে মসজিদে আত্রাঘাত হবে, ওই মসজিদে নামাজ হবে না, কথা বলেন ঠিক কিনা। আমরা বিশ্বাঘাত পড়েছি, পড়বো, এই বিশ্বাঘাতের পক্ষে আপনারা আছেন কিনা, জোরে বলেন আছেন কিনা। আরেকটা এনেছেন আপনাদের জন্য নালাইন শরীফ, এই আংটি মোবারক, যদি সেই মেহমান আপনাদের রাখার, এটা ঘরে রাখলে ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকদিন আল্লাহ রহমত নাজির করবে এবং আপনার ঘরে 3000 বিমার আসবে না। আল্লাহু আকবার বলেন। সত্য কথা যেটা সবচেয়ে বড় কথা হলো, যারা যুবক আছে শুনে নাও, মোবাইলে অনেক সময় তোমরা রাত্রে জেগে খারাপ খারাপ ছবি দেখো, অনেক সময় তোমাদের স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবে না, ফ্রি মাইন্ড আমি বলতেছি। ডাক্তাররা যদি কইতেন আমি কইলে দোষ, কথা কর না, আমি ভালোর জন্য বলতেছি। এটা রাখবেন ঘরে, শোয়ার টাইমে চুমু দিয়ে চোখের মধ্যে লাগাইয়া শুইবেন, জীবনে স্বপ্ন দোষ হবে না। আমরা তো মোবাইল চাইতে 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 ফজরের আজান দিলে থাক, এখন ঘুমের টাইম এটা হারা রাত টিপছে, চোখের শক্তি কম না, অন্তকর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুনেই তো কোন আমার ঘুমের টাইম কয়নি কয়নি, এরপরে 10টার পরে ঘুম ভাঙে না, ফাড়া যে ঘুমায়, কুয়ার লাগো 10 বাড়ি উল্টাই লইতেছে। আপনারা কি মাইন্ড করছেন? না না, আজান দিলে ঘুম হারাম। যুবক, তোর নামাজ আল্লাহ পছন্দ করবে, ঠিক কিনা? আর আমরা সুন্নিয়ত করি আমাদের জন্য নামাজ, কিন্তু আমরা এমন টাইমে ঘুমাই যে টাইমে আজান চলে। এই আপনারা নালাইন শরীফ এবং নবীজির ধারে মোবারক সাহাবী গাছ, এটা ঘরে রাখবে, ওই খারাপ দুষ্টা চলে যাবে, রুজিতে বরকত হবে। হাদিয়া শুরু, আপনার আমার থেকে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আমি অনেক লম্বা কথা বলে ফেলেছি, বাইজিদ বসে বসে হ্যাঁ ও আল্লাহ গো, সুন্নি দাবি করে যদি ওয়াহাবির পিছে নামাজ পড়ে, এটা আবার কিরমে সুন্নি, এটা জিলাফি মার্কা সুন্নি, কথা কন না। আপনারা কি মাইন্ড করছে? নামাজের যদি সময় হয় ওয়াহাবি মার্কা আকীদার পিছে নামাজ হবে না। আমি কি সুন্নির কথা কইছি? যাদের আকীদা নবী নূর না, নবী আমার মতন, তার পিছে কি নামাজ হবে? তো আপনি কেন ওর নামাজ, আপনি মসজিদে যদি যেতে চান, খুব খেয়াল, নিজের নিয়ত নিজে বাদী নামাজ পড়বেন, অথবা তার নামাজ শেষ হলো আপনি ঢুকবেন, কথা কোন ঠিক কিনা। মসজিদ খারাপ না, মসজিদ কার ঘর? আর জোরে বলেন কার ঘর? মসজিদ বহুত পবিত্র, থাকবেই থাকবে, কিন্তু আমি ওটা বলি নাই ওয়াহাবি মার্কা হুজুরের পিছে নামাজ হবে। ওয়াহাবি কারা? যারা নবীর মোড়ে পচে গলে গেছে, কথা কন ঠিক কিনা। ওই মার্কা আকীদা, আব্দুল ওয়াহাব নজদির আকীদা যার মধ্যে আছে, তার পিছে নামাজ হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বাইজিদ কয় আমি তোর লগে সেলেস করলাম, তুইও হাত দিবি আগুনে,
আমিও হাত দিব আগুনে, যে ফুরা যাইব মনে করবি তার ধর্মটাই ফসা, তার ধর্ম ঠিক নাই। বাইজিদ কয় যদি তোরটা হয়, তোর হাত যদি না পড়া যায়, আমি এক্ষুনি তোর ধর্ম গ্রহণ করব। কিন্তু তোরে আমি বলি, তুই যদি ফুলে যাস আমার ধর্ম গ্রহণ করবি নি। কয় করলো পরে, আগে তোমার প্রশ্ন করে তুমি সব জানো, দেখো বোঝো। বলে তো ও মুসলমানের নেতা ফিসাব, আসছো যে আমরার কাছে তোমার প্রশ্ন করি, উত্তর দাও। কয় কি প্রশ্ন? কয় বলো তো, আজান দিলে আল্লাহু আকবার বললে তোমাদের ধর্মে যখন আজান পড়ে, কিছু কিছু আজান শুনে দেখবেন কুত্তা গেউ দেয়, গেউ। কথা বল না, ওমা হিন্দু লোক এটা জানে কেমনি? ঠাকুর গে কইতেছে কারে? বাইজিদ রে। বাইজিদ কয় আছে, এটা আমি জানি। কেন? বলতে পারবো, বলবো। আর কোন কথা আছে নি? কয় বলো। হ্যাঁ কথা আছে। কয় কি কথা? কয় কথাটা হইল, যখন বৃষ্টি আসে দেখবেন, বৃষ্টি আসলে একদিন হইলে সারাদিন অথবা রাত্রের বেলা সন্ধ্যার পরে ব্যাঙে ম্যাগো 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 ডাক দেয়নি? ওরে বাইজিদ কেন ব্যাঙে ম্যাগো ম্যাগো কইরা ডাক মারে, এটার উত্তর দাও। বাইজিদ কই এটা আমি জানি। কই তাহলে আর একটা কথা বলি, শুনে নাও। পৃথিবীতে এমন একটা, তোমাদের মুসলমান ধর্মের মধ্যে এমন একটা কবর আছে, যিনি আল্লাহওয়ালা লোক ছিলেন। ওনার এই কবরটা ওনারা লইয়া খালি দমুর মারে, দমুর মারে, দমুর মারে। আল্লাহু আকবার কর। শোষাক, এই গ্রামের নাম কি? আপনার এলাকাত কবর কি? কবর কি দমুর মারে? আচ্ছা, ওয়ার লাগো কবর যদি দমুর মারতো ভাববে কি থাকতো? ঘর বাড়ি থুইয়া কইতো ওয়ার লাগো কবরটা কত গাইছে। ওই বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার চাচা জানাজার নামাজের ইমামতি করবে। এর আগে কি করছে? এই লাশ এটার সামনে বক্তব্য দিছে যে আপনারা যারা জানাজাতে আসছেন তার নামাজটা পড়বেন, তার জন্য দোয়া করবেন, আর অন্তর থেকে তারা মাফ করে দিবেন। কারোর সাথে যদি অন্যায় করে, বেয়াদবি করে, কথায় বাসায় চলা, আল্লাহর রাস্তায় মাফ করেন। এরকম বক্তব্য ইমাম সাহেব দেখি দেয় না। ওনার চাচা বক্তব্য দিতেছে, গাউসে বাগ ছোটবেলা আইছে, আয়া দেখতেছে আল্লাহ গো লাশ এটা হুইয়ে রয়েছে, এটার কল বরাবর, কলবের বরাবর আঙুল এটা নিয়ে গুতা মাইরা কয়, এই তুই যে ঘুমাইতেছ, আমার চাচা খাড়ায় খাড়ায় বক্তব্য দেয়, তোর এত বড় সাহস, এত বড় বিয়া তুই কিল্লে করস, কুম্বি ইজ নেই লাভ দুইটা যা, এটা খাড়াই গেছে, এটা খাড়াই গেছে। আচ্ছা কোন তো মরা লাশ যদি খাড়াই যায় পাবলিক থাকবো? থাকা তো দূরের কথা, লুঙ্গি মুঙ্গি জুতা থইয়া দমর মারবে, কথা কর না খেয়ে লাশ এটা খাড়াইতে দেরি চাচা ছাইয়া কো আল্লাহ গো তুই এটার জিন্দা বানাইছ, ওরে গাউসবাগ খাড়ারে আমি তোরে দেখাইতেছি, গাউসবাগ দিছি দমর। লাশ এটা কো হুজুর আপনি একা যান কেন, আমারও লগে লইয়া যান। লাশও দৌড়াইতেছে, লাশ দৌড়ায় না শুধু রে, কিতাব সাক্ষী দেয় লাশের পিছে যতগুলা গোরস্থানে কবরস্থানের লাশ ছিল এর বয়সী সবাই উঠতে উঠতে কারো কঙ্কাল কারো দেহ দমুর দেয়। 4 কোট জায়গায় গেলেন, ওই 4 কোট জায়গা পর্যন্ত যাইতে দেরি গো। চাচা কয় আল্লাহ তে যতটুক যায় তো তোমারও জিন্দা হয়, আমি আর তারা তোমার দৌড়াইতাম না। দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইতে দেরি গো। এবার পিছনের দিকে গাউসবাগ ছাইয়া দেখে কি জানেননি, আর উনি দৌড়ায় না। আমার বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী ডাক দিয়া কয় চাচা রে কেন দৌড়াও না, থামলা কেন? আমি গাউসবাগ রে তুমি যদি দৌড়াইতে মদিনা নিয়া যাইতা গো, খোদার কসম আমি গাউসবাগ মদিনা ওলারে উঠাইয়া দেখাইয়া দিতা। উনি ছিল গাউসের সাকা, বরফির আব্দুল কাদের জিলানী। এই আল্লাহর ওলিদের স্মরণের মাহফিল। আমরা তো ভালোবাসি, ভালোবাসা জানি না, ভালোবাসতে জানি, দিতে জানি না, কথা কেন? আর দিলেই তো পাবেন। ওলি আল্লাহ কাউকে মাহরুম করে না। আজকের সুন্নি প্রোগ্রামটা অনেক কষ্টের বিনিময় করছে। ভাই জিদ কয় তুই কি প্রশ্ন করতে চাস? ওই কবরের খবর আমি জানি। আরেকটা প্রশ্ন করি বলো তো, তোমাদের ধর্মের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের 12টা ঠাই, প্রত্যেকটা ঠাইলের মধ্যে 30টা করে পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুট। কইরা আমি জানি। তাহলে বলো তো রাইতেলে দিন কই যা, দিন এলে রাত কই যা? এইভাবে 18টা প্রশ্ন করছে। 18টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে ওই বাইজিদ আমি তোর শুধু একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আসমানের সাফি কি, জান্নাতের সাফি কি? আর জোরে কর না কা।
আল্লাহর ওলিদের খেলা কি, খেলা কি, খেলা কি। আমি আপনাদেরকে বলবো ওই কথাগুলার দিকে যাওয়ার আগে আজকের শস্যাক বিশেষ করে সকল প্রবাসদের এবং কি বিশেষ করে সারা বিশ্বের সকল আল্লাহর ওলিগণের স্মরণের মাহফিলে অন্তত একজন লোক যদি নবীরে ভালোবাসেন, ওলি আল্লাহকে পেতে চান, আব্বা এবং মার জন্য দোয়া চাইয়া 1 নম্বর গাউসে বাকের নামে, বেশি দরকার নাই। আমি জানি টাকা নিয়ে আসেন নাই, নগদ যদি পারেন 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, 10 জনের লাঠি 1 জনের ফোজা। একটা ব্যক্তি বলবেন হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি ওলি আল্লাহকে ভালোবাসা মা বাপের দোয়া চাইয়া পাঞ্জাতনের নামে গাউসে বাকের প্রেমে 500 টাকা নগদ দিলাম, একজন লোক দরকার 10। আমার আব্বা গজল করতো, মিজানের দারে গো নবী তুমি থাকিবা দাঁড়াইয়া, ওরে ফাফি তাবি উম্মত রে গো নবী নিতে বার করিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া, তোমার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। মিজান অর্থ ভালো, মিজান অর্থ কি? এখন তারা যে ওয়াহাবিরা কয় নবী জানে না, এখন তবু কথা তো আল্লাহ জানে না, কি লেগে আছে কোন আল্লাহ জানে কি জানে না? তো জানলে মিজান অর্থ ভালো, আল্লাহ নেকি বদি দিয়েছে কেন? আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী, একটু জোরে কর না কা। তারা যে নবীরে কয় জানে না, এখন তবু কথার অনুসারে তো আল্লাহ জানে না, জানলে কিল্লে ফাল্লা দিছে। আল্লাহ কয় ব্যাকল বুঝলি না, আমি জানি বুঝি কে জান্নাতি কে জাহান্নামী, মিজান লটকাইলাম এই জন্য যারা নবী মান্না মিজানের পাল্লায় উঠবে তারা হবে জান্নাতি। নবী মানো নাই, আমলের কোনো নাম নেই, নবী বোঝো নাই, আমলের কোনো জাম নাই। আমাদের তো দোষের শেষ নাই, আমরা জালালি করে ভাইরাল করার লাই বহু লোক বহু খারাপ কথা মন্তব্য করে, গজল রে ভাইরাল করে, সূরা কারাত নিয়ে বহু রকম মন্তব্য করে। 3টা-4টা প্রোগ্রাম হলে কথা এদিক সেদিক 2-1টা হতেই পারে। যতই হিংসা করো কোনো লাভ নাই, কারণ দেওয়ার মালিক কে? বাস তাহিরি ভাইয়ের নামে মামলা স্থগিত। আমার ফাগলা ভাই এইটা কিচ্ছু না বেটা, আরো কত আসবে ঝড় তুফান, সব চুরমার হয়ে যাবে যদি মাওলা রাজি থাকে। আর কথা কন না কেন? লোকের কথায় আসে যাকি, খোদাকে যাকে ভালোবাসবে পৃথিবীর কেউ তাকে বদমাশি করে অসম্মানী করতে পারবে না। কথাটার দিকে আমি যাইতাম না। দেখেন আমার ভাই আল্লামা মোবারক হোসেন জালালী সাহেব, ওনার একটা গজল বাইরে রয়েছে। কি গজল? যে আমার কোফালে লিখে দিও দয়াল নবীর নাম, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম। তো এটাকেও আমার ভাই বলছে, আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম। কথাটা এটাও ঠিক আছে, কিন্তু এর ভিতরে একটা কথা বলি, আপনারা শুনছেন কিনা জানি না। একটা গজল এর আগে অনেক আগে বাইরে রয়েছে, ওই গজলটা হলো, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। এরপরে কি? জাহান্নাম কেউ ডরি না। এখানে ডর শব্দটা আছে কথা কন না কা। এই গানের এই গজলে একে অর্থ কথা কন না কা। জাহান্নাম কেউ ডরি না। ডরি না মানে কি? ভয় পাই না। কদু আল্লাহ এটা মানে 2টা না, না বাবা 2টা। আপনাদের দেশের একটা মুখের কথা বাইরে না, কদু আল্লাহ 3টা। কথা কন না কয়টা? কেউ কয় কদু, কেউ কয় আপনার দেশের এক বুতা ছিল, বুতা মানে হাবলা, হাবলা মানে সোজা। এবার চিনছেন নি? হ্যাঁ রে কইছে তুই আমার কাজে রে করে দিস, কইছে করতে হলে আমার 20 টাকা দিতে হবে। আমরা কইছি না 20 টাকা দিব না, তোলে আমার ভাই। আচ্ছা বলেন তো 20 টাকার 20 টাকা বেশ কোন আছে? তো এরকম 60 টাকার মাছ সিটা, একটা কয় সিটা আর একটা কয় কি? আপনাদের দেশে খবর এটা মনে আইছে না, বুঝছেন? জানালি যত কথা কম ততই ভালো লাগবে, ততই ভালো লাগবে। সব ছেড়ে দিলাম, এই গজলগুলা নিয়ে আপনারা মন্তব্য করবেন না, কারণ ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়ত কি? আসলে কি আল্লাহকে অপমান করার জন্য না নবী পাওয়ার জন্য? নবী পাওয়ার জন্য আল্লাহ কয় আমি মাফ করে দিব। কারণ এশকের প্রেমে তো ওয়াস আল কারানি 32টা দাঁত ভাঙিছে। ইচ্ছা করে দাঁত ভাঙলে কি কবিরা গুনাহ? ওইটা আমার ফাফু তো বলে কি গুনাহ? দেখছিনি নবীর প্রেমে গুনাহ না, প্রেম যদি নবীর থাকে আল্লাহকে মাফ।
সুবহানাল্লাহ পকেটে থাক। আর আমরা ওই নবী শানে বেয়াদবি করি জান্নাতে যেতে চাই, তোর জুতা দিয়ে ফিট মুড়ে তুই জান্নাতে যাইস। কথা কর না করে হেতে কত বড় হুসুর হয়েছে, হুসুর ফাঁড়ার ঘরের ফাঁড়া। ফাঁড়া তুই মুত্যা চাইস, তোর মুতের মধ্যে ফাঁড়ার মুতের গন্ধ। একদিন যদি মুত্যা ঘরের মধ্যে বাড়ির মধ্যে রাখেন ঘর ফুলটা বকবে কি হয়েছে রে ফাঁড়া মুঠা দুটা দিছে তুই কেমন না আমি মুতে এটা বাসন তলে রাখছি না হাত মধ্যে হাত দিয়ে ভালো কথা কর না। আর আমার রসুল ফাসরাত করেছে উম্মে আইমান গ্যারান পেয়ে সুগ্যারান জান্নাতি গ্যারান পেয়ে খেয়ে কই নবী গো আমি তো অন্যায় করছি। কি অন্যায়? শরবত খেয়ে ফেলছি। কেমন আপনার জন্য আনছি? আরে ব্যাক করলে এটা শরবত নাই না আমার পসরা মুবারক, তবে খুশি হ। এই সাহাবায়ে কেরাম জান্নাতি যেতে চাও উম্মে আইমানকে দেখো। আর তুই ফাঁড়া কস কি? আমার নবী তোর মতন, তুই আল্লাহকে তোর মতন হলে তুই মুত্তা বিছনার মধ্যে একদিন মুত্তা দিস। মুত্তা বড় কইস বউটা দো বউ কইব ফাঁড়া রে তোর মতের এত গন্ধ রে, আমি গেছি রে ফাঁড়া আমি ফাইতাম না তোরটা তুই দো। কথা কর না কা।